দ্বারকানাথকে দেখে বাবা বাবা। লালটু হচ্ছে ও কি ইউনিভার্সাল বাবা, ভয়ঙ্কর ব্যাপার। সবাই ওর সন্তান। এখানে একটা সিরিয়ালের গল্প অনেক দূরে গিয়ে গেছি, মুখার্জি পরিবারের গল্প, সে মারাত্মক। সেই গল্প আমরা কিরকম একটু শুনতে চাই, একটু মানে ছোট করে হলেও শুনতে চাই। শেষ যেখানে এসে দাঁড়িয়েছে সিরিয়াল, এই মেজ বউর মা প্রচন্ড রেগে গিয়ে এসে বলেছেন আমার নাম জ্বালাময়ী, আমি এ পরিবার জ্বালিয়ে দেবো, যে চরিত্রে আছেন শুভমিতা। আমরা দেখেছিলাম যে জ্বালাময়ী বলছে যে না এ বিয়ে আমি হতে দেব না, কুসুম আর পাঁচকড়ির। এবার হচ্ছে যে জ্বালাময়ী ঘরে প্রবেশ করেছে। এবার লালটু কুমার যেই তার চোখাচোখি হয়েছে, লালটু কুমার আটকে উঠেছে জ্বালাময়ীকে দেখে। এ কে? হ্যাঁ, আর জ্বালাময়ীও আটকে উঠেছে যে এ কি হলো। জানা গেছে যে লালটু কুমারের প্রথম পক্ষের স্ত্রী হচ্ছে জ্বালাময়ী। জানা গেছে যে জ্বালাময়ীর জ্বালাতন থেকে বাঁচার জন্য একটাকেও ফাইনালে উঠতে দেবো না, তুই দেখ। আয় বল। লালটু কুমার তো প্রচন্ড ভয় পাচ্ছে। এবার জ্বালাময়ী তেড়ে গেছে লালটু কুমার অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান। বাবাও গেছে। এবার লালটু কুমার অনেকক্ষণ পরে জল টল ছিটিয়েছে তার মুখে চোখে, সে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে সে জ্ঞান তার বোধহয় হারিয়েছে, সে কাউকে চিনতে পারছে না। স্মৃতিভ্রংশ। শুধু বাবাকে দেখে, দ্বারকানাথকে দেখে বাবা বাবা। লালটু হচ্ছে ও কি ইউনিভার্সাল বাবা, ভয়ঙ্কর ব্যাপার। সবাই ওর সন্তান। বাবা বাবা করে চেঁচিয়ে উঠেছে। কুচু কুচু, তুমি আমার বাবা হলে? দ্বারকানাথ স্বীকার করছে না, না এ আমার ছেলে হতেই পারে না। হ্যাঁ। এবার আমাদের মেজ বউ আর তার মা জ্বালাময়ী তারা বেশ আবার একটা সুযোগ পেয়েছে সম্পত্তির একটা লালটু বাবু থ্রু দিয়ে, কারণ হ্যাঁ থ্রু দিয়ে এবার মেয়ে হয়ে যাবে যেহেতু এই পরিবারে। তো তারা বলছে না না, বাবার সাথে মুখের মিল আছে লালটু কুমারের, কিছু কিছু মুখের মিল দেখা যাচ্ছে। এবার তুমি আর আমি মানে পদ্মাবতী আর ভোলানাথ, হ্যাঁ পদ্মা, তারা মিলে প্রচন্ড বিরক্ত হয়ে চিঠি লিখে পাঠায় হচ্ছে আমাদের কাশীর ঠাকুমাকে। মানে দ্বারকানাথের মা। দ্বারকানাথের মা হচ্ছেন শ্রদ্ধেয় আঙ্গুরবালা দেবী। ঠাকুমা তুমি শীঘ্র পত্র দ্বারা এখানে এসো, এখানে বাবার আবার নতুন ছেলে হয়েছে নাকি। এবার একমাত্র উনিই জানেন যে এই বাড়ির কটা ছেলে, প্রপার ওনার কাছে হিসাব আছে। এবার উনি ফিরে এসেছেন, এবার ঠাকুমাকে খুব সেবা যত্ন করছে কনকলতা। তেল তেল দিচ্ছে তেল। হ্যাঁ হ্যাঁ। এবার ওনার শুধু একটাই প্রবলেম, উনি দেখে অতটা বুঝতে পারেন না, চোখে দেখে চোখে ছানি পড়ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, বয়সকালে একটু হ্যাঁ, কিন্তু কি করে বুঝবে তাহলে? উনি একটুখানি টাচ করলে বুঝতে পারে, হ্যাঁ স্পর্শ করে টাচ দেখলে। করলে লালটু কুমারকে নিয়ে যাওয়া হলো ঠাকুমার সামনে। ঠাকুমা এবার মাথার চুল ধরে বলছে যে হ্যাঁ অনেকটা লাগছে তো, ভোলানাথের মতোই লাগছে। আবার কানটা ধরে বলছে হ্যাঁ এই বাড়ির ছেলের মতো, এই বাড়ির ছেলের মতোই লাগছে। আঙ্গুরবালা দেবী বলছে আমার একটু সময় লাগবে, আমি এত তাড়াতাড়ি তো আমার একটু বয়স হয়েছে, তুমি বুঝতে পারছি না, আমার একটু সময় দরকার। আমাদের মেজবউ বলছে ঠিক আছে, এই সুযোগ, আবার বিয়ে পিছিয়ে দাও। আমরা এই সিরিয়ালের একদম ফার্স্ট সিনে যে কোয়েশ্চেন রেখেছিলাম, আবারও বহু জল বয়ে গেছে, তারপরে গঙ্গা পদ্মা ইত্যাদি সমস্ত জায়গা দিয়ে, কিন্তু কোয়েশ্চেন একটাই, কুসুমের কি বিয়ে হবে কি হবে না? লালটু কুমার কি আসল না নকল?